কিনা শাক যে কবে থেকে খাই না আমি মনে হয় ভুলে গেছি, প্রায় 1-1.5 বছর ধরে কোনো কিনা শাকে খাওয়া হয় না, যেহেতু আমার ছাদ বাগান থেকে শাক মোটামুটি খাওয়া হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখেন সকাল সকাল আমি মুরগির খাবার দিলাম, মুরগির ট্রেগুলো পরিষ্কার করলাম, মুরগিকে পানি দিলাম, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, তারা খাইতেছে। আসলে এই কিছু কিছু ছোট ছোট জিনিসগুলো যে এত আনন্দ লাগে আমার কাছে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো এই দেখেন সুন্দর করে মুরগির খাবার টাবার দিয়ে রান্না বান্না করতে চলে আসলাম। আর আমার হাজব্যান্ড গতকালকে রাত্রে বলতেছে তুমি মানে কিনা শাক অনেক দিন ধরে খাও না, তারপরে সকালবেলা লাউ শাক নিয়ে আসতে। আসলে আমার অনেক কিনা শাক এখন বেশি খাওয়া হয় না। দেখা যায় আমার ছাদ বাগানে পুঁই শাক, মূলা শাক, ডাঁটা শাক, লাউ শাক, মিষ্টি কুমড়া শাক, কমলি শাক, হেঁচি শাক, পর আর কি আলু শাক, মানে 7-8 রকমের শাক আছে। এই জন্য হলো আমার কিনা শাক খাওয়া হয় না, একদিন পর একদিন এই শাক ওই শাক করে তোলাই হয়। এই জন্য তো ভাবলাম সকাল সকাল আজকে আমার লাউ শাক, যেহেতু এই সিজন এখন আমার ছাদে নাই, এই জন্য ভাবলাম যে অনেক শাকই তো আছে, তো লাউ শাকটা অনেকদিন ধরে খাওয়া না, তার লাউ শাকটা নিয়ে যায়। প্রায় 1-1.5 বছর পর মনে হয় কিনা শাক খাইলাম, মানে এরকম বেশি একটা খাওয়া হয় না। মূলা শাক সব শাকে তো মোটামুটি আমি চাষ করি, আর মোটামুটি একদিন যদি খাইতে পারি এটাই করলাম আলহামদুলিল্লাহ। তো রান্না বান্না শেষও হলো, বা ছাদে চলে গেছে আজকে তাড়াতাড়ি, প্রায় 4টার দিক দিয়ে ছাদে চলে গেছি। যাইয়া এই যে কিছু গাছ আনছি, গাছগুলো তো সেট আপ করতে হবে। তো আজকে মোটামুটি 4 থেকে 5টা সেট আপ করবো যতক্ষণ পারি সময়। তো এই বালতিগুলো আবার ছিদ্র করে নিয়েছি। তো ছিদ্র করে নেওয়ার পর দেখেন অনেক পরিশ্রম হয়েছে, যেহেতু আমি এক হাতে ভিডিও করি, এক হাতে কাজ করি, এই জন্য সব মানে রেগুলার ভিডিওগুলো দেখা হয় না। আর এগুলোর ভিতরে ইটা দিয়ে দিব। ইটা দেওয়ার পর হলো দেখেন প্রথমে কিছু কিচেন কম্পোস্ট দিলাম, মাটি দিলাম, পেঁয়াজের খোসা দিলাম, ডিমের খোসা দিলাম। তো মোটামুটি অর্ধেক লাগানো, কিন্তু দুঃখের বিষয় আমার বড় গাছটা নিয়ে অনেক কষ্ট লাগতেছে, কারণ এই গাছটা অনেক দাম নিচ্ছে, সবচেয়ে বেশি দাম নিচ্ছে আমার বড় আম গাছটা। এই গাছটা যখন লাগাইতে গেছি তখন মানে মানে বস্তার একবারে মাটির ভিতরে ঢুকে গেছিলো, এরকম একটা অবস্থা, ছুটাইতেই পারেন, অনেক কষ্ট হয়েছে। পরে পুরো মাটিটা ভেঙে শেকড় টেকড় কাটার লাগছে, জানি না কী অবস্থা হয়। একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার এই গাছটা বাঁচিয়ে রাখে। আমি বলছি যে আল্লাহ যদি আমার সব গাছগুলো বাঁচিয়ে রাখে, আমি পক্ষে 30টা টাকা দিব ওই গাছের জন্য এক্সট্রা। এই দেখেন আমার একটা পেয়ারা, একটা গতকালকে ছিঁড়ে নিয়েছে, আজকে আমার ছেলে বলতেছে আম্মু আমি ছিঁড়বো পেয়ারাটা। আমি যা বলছি আচ্ছা তুমি ছিল, গতকালকে বৃষ্টির ভিতরটা ছিঁড়ছি, ভিডিও করতে পারি নাই, আমার ছেলে খাইতে চাইছিলো, আর একটা ছিঁড়ে ওর জন্য রেখে দিছি। ও অনেক কান্নাকাটি করতেছিল যে পেয়ারা ছেড়বে, পেয়ারা ছেড়বে। বলতেছিলাম বৃষ্টির ভিতরে কীভাবে ছেড়বা মা, এই যে গাছগুলো আমার লাগানো হয়ে গেছে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ভিউটা লাগতেছে। আর মোটামুটি বড় গাছটা নিয়ে একটু টেনশন আছে, একটু দোয়া করবেন সবাই, জানি বড় গাছটা ভালোভাবে আল্লাহ জানি সাকসেস করে, যেহেতু বউ ছাড়ছে। আর এই দেখেন মাশাআল্লাহ আমার ছেলে পেয়ারাটা এখন ছিঁড়েই ফেললো, সেতে যে পেয়ারাটা ফালাইয়ে দিছে, কী একটা অবস্থা। তো যাই হোক, রসা রসা পেয়ারা খেতে কে না ভালোবাসে বলেন তো। 6টা পেয়ারা থেকে 2টা পেয়ারাই আছে, আর 4টা পেয়ারা হলো গ্রামে যাওয়ার পর পড়ে গেছিলো, মানে মানে মাটির পানির অভাবে। আর এই যে আমার বড় আম গাছটা, সবাই একটু দোয়া করবেন বড় আম গাছটা, যে সবাই দোয়া করবেন আমি যেন আম হলে সবাই খাওয়াইতে পারি। তো দেখেন মোটামুটি 4 থেকে 5টা গাছ লাগাইছে আজকে। তো আস্তে আস্তে এইভাবে লাগাই ফেলাবো, যেহেতু অনেকগুলো গাছ আনছি, আর বালতির অভাব আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।